ওয়েটিং লিস্টে আছে। আচ্ছা আচ্ছা ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম। কি কারণে আছে এখানে ও ক্লাস 11 এডমিশনের ব্যাপারে আইছে। পরে তারা মেরিট লিস্ট বার করে দিছে। ফার্স্ট কাউন্সিলিং আসলে 23 আর সেকেন্ড কাউন্সিলিং 27 তারা আয়ও পাইব কইছে। লিস্টে যারা আছে তারা আয়ও পাইব কইছে। পরে এখানে তারা কইয়া দিছে স্টুডেন্ট বেশি কাট অফ কম পাইব নাইলে না কইয়া দিছে। আজকে লাস্ট অপশন আছিল এটা। আর তো অন্য যদি তারা আগে থেকে কইলে আমরা অন্য স্কুলে চেষ্টা করতে পারলো, কিন্তু তারা তো আজকে জানে দিচ্ছে হঠাৎ করে আজ অন্য স্কুলে অলরেডি ক্লোজ। এটাই লাস্ট অপশন। আমরা যা হোক এখানে পাইতে লাগবো, কারণ তারা মেরিট লিস্ট বার করছে। এটা রুল আসলো, মেরিট লিস্ট বার করলে এটা দেওয়ান লাগবে, রুল আছে সিবিসিতে। দেয়ার ইজ নো মেনশনে যদি মেরিট লিস্ট বার করলে দিতেই লাগবে। এটা আমি চাই আজকে যেমনি হোক যারা লিস্ট পাইছে তারা দিতে লাগবে। তুমি কার জন্য আসছে? আমি আমার বোনের জন্য। কোন ক্লাসে? আমি 12 পাস আউট। আচ্ছা, তোমার নামটা? আমার নাম দরবাজি রিয়াং। বাড়ি ধর্মনগর। কি হয়েছে ঘটনাটা? আজকে ব্যবহার হয়েছে আমরা মেয়ের ভর্তি করতাম আইছি। আর আজকে 11টার সময় টাইম দিয়েছি। আমি এখানে আরও 50 জন বা 100 জনের মতো আছে। কিন্তু এরা যে লিস্ট দিচ্ছে এটা জেনারেল লিস্ট, কিন্তু দৌড়ের কথা এটা মেরিট লিস্ট। মেরিট লিস্ট 23 তারিখে একটা দৌড়ের কথা আর 23 তারিখে একটা দৌড়ের কথা। এটার উপরে কাউন্সিলিং দিব, কাউন্সিলিংয়ের পরে এরা ভর্তি করবে। আজকে ভর্তি করানোর কথা আছে, কিন্তু আমরা আইটি করতে আছে এটা ক্লোজ হয়ে আছে না। এরা বলে কাউন্সিলিং শেষ। আচ্ছা, এই আমাদের তো আমরা কোন স্কুলে যাবো। আমি একটা না আরও অনেকে আছে। কোন স্কুল এটা? এটা হচ্ছে ক্ষুদিরাম ইংলিশ মিডিয়াম। আচ্ছা, এখন আপনারা কি চাইতেছেন? আমরা প্রস্তুত হয়েছে যে যেহেতু এরা লিস্ট দিছে এই অনুযায়ী আমরা ভর্তি করার একটা ব্যবস্থা করে দেবো। মেরিট লিস্ট কইছিল? মেরিট লিস্ট দিছই না এরা। আচ্ছা, যেটা নিয়মে মেরিট লিস্ট দেওয়ার কথা, এটা জেনারেল লিস্ট দিয়ে দিছে। জেনারেল লিস্ট দেখে তো আমরা মনে করছি যে আমরা মেয়েরা ভর্তি পাইছে, নাম আছে যেহেতু, কিন্তু ওনা আইসি করে এরা বুঝেছে এটা জেনারেল লিস্ট। মেরিট লিস্ট দিছই না। নিয়মে আমরা যে ফর্ম ফিল আপ করানোর সময় যে নিয়মটা দিছে জেনারেল লিস্ট না, এটা মেরিট লিস্ট দিব। মেরিট লিস্ট দেখে সেটা আমরা ভর্তি করব। এইটা কে কইছে আপনারা? এই তো প্রিন্সিপালের কইছে এটা জেনারেল লিস্ট। প্রিন্সিপালের নামটা কইতে পারেন? প্রিন্সিপালের নামটা তো জানি না। আপনার নামটা কি? আমার নাম অমলিন্দু দে। আমার মেয়ের নাম হচ্ছে অনামিকা দে। কোন ক্লাসে ভর্তি? 11-এ ভর্তি সাইন্স। মানে এখানে লিস্ট দিছে তারা। আমরা যখন 23 তারিখ আইছি আমাদের যখন বলেছে ডেট পারো এটা তো করে নাও না। আমি 100 পর্যন্ত কাউন্সিলিং করাবো। আমরা কইছি 101 থেকে আজকে শুরু করব 27 তারিখ। এটা জানি তো লিস্ট দিছে তারা। 21 তারিখে যে লিস্টটা বাড়বে ওটা 23 তারিখ করাবো। আর 24 তারিখ যেটা বাড়বে ওটা 27 তারিখ করাবো। আমি যখন ম্যামের জিজ্ঞাসা ম্যাম বলছে যে 24 তারিখ নাও বাড়বে, ওই লিস্টটাই আজকে শুরু করবো। মানে 100 পরের থেকে আজকে শুরু করবো। তারা আজকে শুরু করবো না, তারা বলেছে সায়েন্স ক্লোজ। কি কথা ছিল? প্রথম তো আমরা বলি 100 জন কইছে তারা ওই দিন করায়। মানে 100 জনের জেনারেল না মেরিট লিস্ট বলুন? সব মিলে। আচ্ছা আচ্ছা, সব মিলে গেছে। তারা ওই দিন 100 জন করাইবো। 100 পরের থেকে আজকে শুরু। আর তারা কইছে আজকে 80 জন তারা হয়ে গেছে কোটা। 80 জন তারা হইলে তারা এতদিন লিস্ট দেওয়ার দরকার আছে? এতে 80 জনের ভিতরে তারা 120 জন নিত। বাড়তি 80 জনের ভিতরে এতদিন লিস্ট দিয়া আমরা শুধু আইন না কোনো ইয়ে করার দরকার আছে না। আমরা তো হয়ে গেছি এখানে নাম পাই। প্রিন্সিপাল কি কইছে? প্রিন্সিপাল কইছে তারা 80 জন কোটা। তো এখন আজকে আর নিত না। তো এখন আপনারা কি চাইতেছেন? আমরা এখন কি করব? আমরা তো অপেক্ষায় বইয়া গেছি নাম পাইছি দেখে। তো আমরা এখন কিছু করতে হইব, না হলে আবার তারাই করেছে গভর্নমেন্ট বলে আমরা যে কোনো স্কুলে অ্যাডমিশন করাই দিই। ওই এই সবাই থাকবে, তারার সামনে বলছে যে কোনো স্কুলে তন্দ্রার ব্যবস্থা হইব। সব কি গ্যারান্টিতে কইছে আমরা ওই দিন যেটা বলছি এটাও কাজ করলাম। তো আমরা কোন আশা করে থাকতাম?
তো ছাত্রছাত্রীর ভবিষ্যৎটা নিয়ে কি কথা? ভবিষ্যৎ আর কি, ওই যে আমরা আবার কইছে পরীক্ষা চাকরির জন্য ইন্টারভিউ নিলে যতটি কত মানুষ দেয় এর ভিতরে ছাটাই হয় না, ওইরকম বলে আমরা রাস্তা ছাটাই এটাই কয়েছি। ওয়েটিং লিস্টটা নাম্বারটা দেন আমার।